ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করতে সর্বাত্মক চাপের নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ইরানই নয়, তেহরানের সঙ্গে বাণিজ্য ও লেনদেন চালু রাখা দেশগুলোর ওপরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের সাথে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য বন্ধ করে দিয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, এটি হবে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ। ট্রাম্পের এই হুঙ্কার চীন ও রাশিয়ার ক্ষেত্রে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। কারণ 2025 সালে ইরানের মোট তেল রপ্তানির 80% কিনেছে চীন। চীনের অধিকাংশ স্বাধীন শোধনাগার মার্কিন আর্থিক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। অন্যদিকে রাশিয়ার উপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। 2025 সালে মস্কো ও তেহরানের মধ্যে 20 বছরের অংশীদারিত্ব চুক্তির ফলে দুই দেশের বাণিজ্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় $480 কোটি। সেই সাথে ক্যাসপিয়ান সাগর দিয়ে সামরিক সরঞ্জাম আদান প্রদানও অব্যাহত রয়েছে। মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে ব্যাখ্যা করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পশ্চিমের এই চাপ সামলাতে ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়া এবং নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেনের পরিকল্পনা করছে তেহরান। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।